আজ আমরা বানাবো পেঁপে আলুর তরকারি, তাও আবার নতুন স্টাইলে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে রেসিপিটা করতে। এখানে পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি, সাথে দুটো আলুকেও বড় বড় করে কেটে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, ধনে পাতা কুচি, লঙ্কা, তেজপাতা আর মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা নিয়েছি, সাথে ফোড়ন নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা এবার শুরু করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে গরম হওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে হালকা করে ভেজে নেব, একটু হলুদ দিয়ে নেব আলুগুলোর ওপরে, দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আগে থেকে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম, পেঁপেগুলো দিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দেব। এখানে নুনটা একটু কম দেব, কারণ পরে আবার আমরা নুন দেব। দিয়ে লাল লাল করে পেঁপেগুলোকে ভেজে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমেও কিন্তু জানাবেন। চলুন, পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়ার পর তিনটের মতো এলাচ, দুটো দারুচিনি আর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম ওটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আদা বাটাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষা হবে তত রান্নার টেস্টটা ভালো হবে। এরপর আগে থেকে যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব এবং কষিয়ে নেব। এখানে আমি সামান্য জল দিয়েছি, দিয়ে একটুক্ষণের জন্য মশলাটাকে কষিয়েছি। মশলাটাকে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম জলে গুলে, ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে আগে থেকে যে মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে মসুর ডালটা। এরপর আগে থেকে যে পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে পেঁপে আর আলুটাকে মিক্স করে নেব। যখন পেঁপের সাথে মশলাটা গায়ে গায়ে লেগে আসবে তখন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সামান্য চিনি দেব, 1/2 টেবিল স্পুনের থেকেও কম চিনি দেব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে এই যে পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশ কিছুটাই জল দেব। এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। দিয়ে ভালো করে জলের সাথে এটাকে মিশিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। মাঝখানে এটাকে ঢাকনা খুলে 1 থেকে 2 বারের জন্য উল্টে পাল্টে দেব, যাতে ভালো করে সেদ্ধটা হয়ে যায়। সবজিগুলো ভালো করে ডুবে যাবে এমন পরিমাণেই জলটা দিতে হবে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর দেখুন ঢাকনা খোলার পর 7 থেকে 8 মিনিট পর আপনারা দেখুন ভালো করে ফুটে গেছে এবং ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিয়ে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তারপর পরিমাণ মতো ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের পেঁপে আলুর তরকারি। আপনারা এটা ভাতের সাথে খেতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বা